আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে প্রেসার কুকারে গরু মাংস রান্না করব, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব, দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি আজকে এখানে দেখুন সব কিছু একবারে বসিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি তেল দিয়ে দিয়েছি, এই যে চুলার আঁচ একেবারেই কম, হ্যাঁ। তো আমি এই জন্য প্রেসার কুকারে সব একসাথে মিশিয়ে বসিয়ে দিচ্ছি। তো আমি ফার্স্টে এটা দিয়ে দিচ্ছি, মাংসটা দিয়ে দিচ্ছি ফার্স্টে। না, সবকিছু একবারে দিয়ে একবারে মাখবো। এই যে মাংসটা দিয়ে দিলাম। তো এটার ভেতরে আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, এই যে বড় সাইজটা, না এটা, এই যে বড় সাইজ করে কেটেছি পেঁয়াজটা, হ্যাঁ, বড় সাইজের পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে, ও এটা তো পড়ে যেতে নিয়েছিল, পড়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না। হ্যাঁ, ঠিক মতো বসানো হয় না। না, নিচে বসালে তো হবে না। আচ্ছা, এখন দেখা যাচ্ছে, আল্লাহ দিলে আর পড়বে না। আমার স্ট্যান্ডটা পড়ে যেতে নিয়েছিল, হ্যাঁ। তো এখন আমি এটার ভিতরে আদা রসুন দিয়ে দেবো। এই যে আদা রসুন ফ্রিজ থেকে নামিয়েছি, তো এখনো ওইভাবে ছাড়েনি, তো যতটুকু ছেড়েছে আমি ততটুকু দিয়ে দিচ্ছি। মূলত এখানে 1 কেজি গরুর মাংস, তো আমি 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন দিয়ে দেবো, হ্যাঁ। তো এই যে আদা দিয়ে দিলাম, দেখা যাচ্ছে কি না, সরি বারবারই ডিস্টার্ব করছে। এবার আমি রসুন দিয়ে দিচ্ছি, হাত দিয়েই সব দিয়ে দিলাম। তো রসুন লাগলে, আদা রসুন লাগলে আমি পরে আবার দিয়ে দেব। এই যে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। তারপর হচ্ছে মরিচ দিয়ে দিচ্ছি। না, মরিচ হাত দিয়ে উঠানো যাবে না, মরিচের জন্য আমি একটা চামচ ইউজ করছি। এই যে মরিচ দিয়ে দিলাম। না, মরিচ বেশি দিব না, হ্যাঁ। আচ্ছা থাক, যা দিয়েছি দিয়েছি, 1 চামচ দিয়ে দিয়েছি মরিচ। আহা, এটা বারবার পড়ে যাচ্ছে কেন? তুমি বারবার পড়ে যাচ্ছ। তো আপনারা দেখছেন যে এটা বারবার নুয়ে যাচ্ছে, কেন নুয়ে যাচ্ছে আমার এটা। তো আমি এখন এই যে আমার কাছে একটা খুচনি আছে, এই খুচনিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দেব। এই যে ডিস্টার্ব দিচ্ছে। ও, লবণ দিয়ে নিতে, লবণ কোথায় লবণ? ও, লবণ যেটুকু আছে এটুকু দিয়ে দিই, বাকি পরে আবার নামিয়ে দেব। হ্যাঁ, তারপর আমি প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে দেব। তো এই যে দেখছেন, আমি একটু ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। যদি একটু ঠিকঠাক মতো মিক্সড না করে দেই তাহলে হবে না। এই আপাতত এই আদা রসুন পেঁয়াজ হলুদ মরিচ দিয়ে আমি মাংসটা বসিয়ে দিলাম। হলুদ আর একটু লাগবে, যেহেতু আমি কি বলে ইয়ে মরিচ যেহেতু কম দিব, হ্যাঁ, সেজন্য। যাক, এবারে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। তো আমি আজকে রাইস কুকারে খিচুড়ি রান্না করছি। অলরেডি আমি তেল দিয়ে দিয়েছি এবং সেটার ভিতরে আমি এই যে এলাচি দিয়ে দিচ্ছি, লবঙ্গ দিয়ে দিচ্ছি, দুই তিনটা লবঙ্গ দিয়ে দিলাম। এবার একটু দারচিনি দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি,
আসলে রাইস কুকারে কিন্তু একটা প্রবলেম যে কোনো কিছু ওইভাবে ভাজা যায় না। হ্যাঁ, মানে আপনি সুইচটা অন করলে ওটা অটোমেটিক আবার বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তো এই কারণে আমি এখন ডালটা আগে দিয়ে দিচ্ছি। এই ডালটা দেখুন, ডালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো এই ডালটা আমি এখন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে দিলাম ডালটা। আগে তেল দিয়েছে, দেখেন কোনো কিছুই কিছু হচ্ছে না। তো রাইস কুকারে কি আগে একটু ওয়েটটা পড়া লাগে। হ্যাঁ, ওয়েট করলে দেন রাইস কুকারে আপনার মানে কুক অপশনটা শুরু হয়, মানে চালু হয়। আর যদি না থাকে, কি বলে, মানে ভারী কিছু না দেওয়া হয় রাইস কুকারে, তাহলে কুক অপশনটা চালু হয় না। এইটা হচ্ছে রাইস কুকারের সবচেয়ে নেগেটিভ সাইড। আপনি রাইস কুকারে কোনো কিছু এভাবে ভাজতে পারবেন না, আমি অন্তত পারিনি। হ্যাঁ, আমি যেটা রিয়েল সেটাই আপনাদেরকে বলছি। রাইস কুকারের চেয়ে আপনারা যদি মানে চুলা কিনেন, রাইস কুকার চেয়ে যদি চুলা কিনেন, ওই যে ইলেকট্রিক চুলাগুলো আমার আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ইলেকট্রিক চুলা আমি গরুর মাংসটা রান্না করছি, ওটাতে আপনারা ভাজাভাজি করতে পারবেন, ঠিক আছে? তো আমি একটু দেখাই আমার ইলেকট্রিক চুলাটা। ওই যে দেখুন, এই যে এটাতে আমি গরুর মাংস রান্না করছি। এইটাতে আপনারা ভাজাভাজি যা মনে চায় তাই করতে পারবেন, বাট রাইস কুকারে খুব টাফ। তো আমি এখন ডালটা একটু ভাজি, দেখি কতক্ষণে গরম হয়। আরও একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করি, সেটা হচ্ছে আপনারা যখন ইলেকট্রিক চুলা কিনবেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ইন্ডাকশন কিনবেন না। ইন্ডাকশনে বিশাল একটা প্রবলেম, সেটা হচ্ছে আপনি যে কোনো ধরনের হাঁড়ি বসাতে পারবেন না। আপনি অবশ্যই ইনফ্রারেড চুলা কিনবেন। আর এই যে দেখেন, আমারটা আমি ইন্ডাকশন কিনেছি, আমি একটু দেখাচ্ছি। এই যে ইন্ডাকশন, এটার মধ্যে এটার জন্য আমার এই যে ইন্ডাকশন ননস্টিক প্যান যেগুলো ইন্ডাকশন সাপোর্ট করে সেগুলোই কিনতে হচ্ছে। হ্যাঁ, বাট অন্য কোনো হাঁড়ি আমি বসাতে পারছি না। বাট আমার আম্মুকে একটা কিনে দিয়েছি, সেটা হচ্ছে ইনফ্রারেড, সেটার মধ্যে সব ধরনের হাঁড়ি আমি বসাতে পারি। তো এইটা হচ্ছে একটা বিগ প্রবলেম। এটা আমার রান্নাঘর দেখেন, এই যে সব কিছু এলোমেলো, রান্না করতে নিলে তো সব এলোমেলো হবে। এই যে দেখেন ডালটা কি সুন্দর হচ্ছে। আচ্ছা, যাই হোক, যেটা ইন্ডাকশন ইনফ্রারেড বলছিলাম আপনাকে, ইন্ডাকশন আপনারা কিনবেন না। হ্যাঁ, আপনারা জিজ্ঞেস করবেন যে সব ধরনের হাঁড়ি পাতিল বসে এরকম চুলা আমাকে দেন, ঠিক আছে? তো ওইটাই আপনারা কিনবেন, যেটা ইনফ্রারেড সেটা কিনবেন। আর এখনকার চুলাগুলো ইনভার্টারই হয়, কোনো প্রবলেম নাই। তবে অবশ্যই আপনারা কারেন্টের চুলা কিনলে ইনফ্রারেড কিনবেন, আর নতুবা ইন্ডাকশন কিনলে আমার মতো এরকম ঝামেলা পোহাতে হবে, ঠিক আছে? তো দেখুন আমার ডালটা মোটামুটি ফোটা শুরু করেছে, বাট ডালটা আমি চাচ্ছি একটু ভুনা করতে মশলা দিয়ে। তো আমি এখন আপাতত একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি আদা দিয়ে দিলাম 2 চা চামচ, তারপর হচ্ছে গিয়ে রসুন দিয়ে দিলাম 2 চা চামচ, তারপর হচ্ছে গিয়ে একটু মরিচ দিয়ে দিলাম, মরিচ বাটা যেটা, সেটা দিয়ে দিলাম। আমরা তো ঝাল কম খাই। হলুদ দিয়ে দিলাম বেশি করে। এগুলো আপনারা আন্দাজ মতো দিবেন, ঠিক আছে? তো এখন আমি একটু ডালটা নাড়া দিচ্ছি। আমি মশলা টশলা দিয়ে ডালটা আগে ভালোভাবে ভুনা করে নেব। হ্যাঁ, তো আমি করি কি, খিচুড়ি রান্না করতে হলে আমি ঠিক আমার স্টাইলে রান্না করি, তবে আমার কাছে এটা ভালো লাগে। তো আমি এখানে আজকে দেখেন রাঁধুনি, এটা হচ্ছে রোস্ট মশলা, এই মশলাটা আমি আজকে দিয়ে দেবো এখানে পুরোটাই। আমি মানে খিচুড়িতে এই মশলাটা দিলে আমার কাছে খুব ভালো লাগে। এই মশলাটা দিয়েই আমি ডালটা ভুনা করব। আমি এবার 4টা
তেজপাতা দিয়ে দিলাম। আজকে কিন্তু আমি রাইস কুকারে রান্না করা আপনাদেরকে দেখাচ্ছি। এখনো ডাল থেকে সেরকম কোনো ঘ্রাণ আসছে না। যখন সুন্দর একটা ঘ্রাণ আসবে তখন আমি এটা ভুনা করা ছেড়ে দেব। তো আমি যে গরুর মাংস রান্না করেছি সেখান থেকে একটু ঝোল উঠিয়ে রেখেছিলাম। আচ্ছা, আজান দিচ্ছে, আমি এখন কথা বলবো না। তো দেখুন, এবার আমি রাইসটা দিয়ে দিচ্ছি। রাইসটা দিয়ে আমি নেড়ে দিচ্ছি, পুরো রাইসটা এখনো দেওয়া হয়নি। তো আমি এখন এখানে পানি দিয়ে দিব। আমি আগেই বলেছি এটার মধ্যে ভাজাভুজি করা খুব কঠিন ব্যাপার। তো পানি দিয়ে দিচ্ছি আমি। আমি একটু দেখি নিচে লেগে আছে কিনা। লবণ দেওয়া হয়নি, লবণটা দিয়ে দেবো এখন। তো এই দেখুন, এখন ঢাকনা দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে হতে থাক, ঠিক আছে। আমার রাইস কুকারটা দেখেন, এই যে ইয়ের সামনে কি বলে, আমার ফিল্টার মেশিনের সামনে। এইটা আমি কিনেছিলাম পিউরিয়েট। তো প্রথম যেদিন কিনেছি সেদিনই ভেঙে গিয়েছিল। পরে আমি এটাকে ট্যাপ টুপ দিয়ে পেঁচিয়ে ঠিকঠাক মতো নতুন একটা মেশিন পরে ভেঙে গেছিলো, ফেটে গেছিলো, এই আর কি। তো এটা হতে থাক, ফিরে আসছি। এই যে দেখুন, এটা এখন কুক অপশনে দেওয়া, মিয়াকো কুক অপশনে দেওয়া। তো আমি ইনশাল্লাহ এটা উঠলে তারপর আবার দেখাবো আপনাদেরকে। আমার সুন্দর খিচুড়ি হয়ে গেছে, রাইস কুকারে তৈরি করেছি। তো ভালো লাগলে আপনারা যদি এটা ফেসবুক থেকে দেখেন আমার রান্নাটা, তাহলে আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। এইটা আপনাদের প্রতি আমার অনুরোধ। তাহলে আমি নতুন নতুন কন্টেন্ট বানাবো ইনশাল্লাহ, এই আর কি। তো ভালো থাকেন সবাই। এই যে আজকে খিচুড়ি রান্না করেছি, খিচুড়ি এখন খাচ্ছি, আম্মাও খাচ্ছে। তো সাথে আছে গরুর মাংস। ভালো থাকেন সবাই। তো আপনারা কি খাচ্ছেন শেয়ার করেন। আজকে আগে থেকে চিন্তা করেছিলাম যে একটু খিচুড়ি রান্না করব, মানে সকালবেলায় চিন্তা করেছি, সিদ্ধান্ত সকালেই নিয়েছি। তো আমার এই খিচুড়ি রান্নার ভিডিওটা আমার যে ইউটিউব চ্যানেল আছে মিমি রান্নাঘর, সেখানে দিয়ে দেবো, প্লাস হচ্ছে ফেসবুকেও দিয়ে দেবো। তো আপনারা যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমাকে লাইক কমেন্টস করবেন, ফলো দিয়ে রাখবেন। আর যারা আপনারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।